হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমি তেমন একটা ভালো নেই। আমার প্রচুর ঠান্ডা লাগছে আর আমি ভয়েসটাও তেমন দিতে পারছি না। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এরই মধ্যে ভাবলাম একটা ভিডিও করা যাক। এই তো ঝড় আসার আগ দিয়ে অনেকটাই অন্ধকার হয়ে আসছিল। আর আমি সেটারই ভিডিও করতেছি। আর প্রচুর বাতাস ছাড়ছে। আসলে এইরকম গ্রামের বাড়িতে থাকলে বোঝা যায় আসলে ঝড় কতটা হচ্ছে। শহরে তেমন একটা বোঝা যায় না। আর এই তো এতটা বাতাস ছাড়ছে আর এরই মধ্যে বৃষ্টিও চলে আসছে এবং অন্ধকারটাও কেটে গেছে। এখন শুধু বৃষ্টিই হচ্ছে। বৃষ্টিতে ভিজতে সবারই অনেকটা ভালো লাগে, আমারও অনেকটা ভালো লাগে, তবু ভিজতে পারছি না কারণ সন্ধ্যার আগেই বৃষ্টিটা নামছে আর অনেকটাই অন্ধকার হয়ে আসছিল। তখন অনেক ভয় লাগতেছিল, তবে এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এরপর বৃষ্টি কমার পর ভাবলাম যে একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করি। এইখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর লাগতেছে যেহেতু বৃষ্টি হয়ে গেছে আর এইখান দিয়ে অনেক পাতা পড়ছে, আমি সেইগুলোই দেখাচ্ছি। বৃষ্টি হওয়ার পর পরিবেশটা অনেকটাই ঠান্ডা লাগে, বিশেষ করে ওই টাইমে ঘোরাঘুরি করতে অনেকটাই ভালো লাগে। এইখানে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে দেখছিলাম আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। এই দিক দিয়ে অনেকটাই সুন্দর লাগতেছিল, পরিবেশটা অনেকটাই ভালো ছিল। এইখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আর অনেক গল্প করতেছিলাম। এরই মধ্যে আমাদের পুকুর থেকে এইগুলো মাছ দিয়েছে আর এইগুলো মাছ একদমই দেশি মাছ ছিল। চাষের মাছগুলো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আর এইবার একদম দেশি মাছ ছাড়া হয়েছে। এইখানে টাকি, শোল এই মাছগুলোই ছিল আর এইগুলো পানির মধ্যে জিয়ে রাখবে। এইখানে আমাকে বলতেছিল পানি দিয়ে চারের মধ্যে রেখে দিতে। এরপর আমি চারের মধ্যে পানি দিয়ে কিছুটা মাছ রেখে দিলাম আর ছোট মাছগুলো আমার মা করতেছিল। এই তো আমি সবগুলো রেখে দিলাম আর এরই মধ্যে মাঝে মধ্যে ভাত বা চাল দিতে হবে খাওয়ার জন্য। এইগুলো খেয়ে ওরা অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, এইখানে আমি একটা একটা করে মাছ সবগুলো উঠিয়ে দিলাম। চারের মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমি এইভাবে 2-3 বার করে মাছ ঢেলে দিলাম আর এইখানে আসলে পানির কারণে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে এইখানে অনেকগুলো টাকি মাছ ছিল আর এইগুলো জিয়ে রাখলাম, কয়েকদিন পরে এগুলো আমরা খাবো। আর এইখানে আমার মা শোল মাছ কাটতেছে আর এই মাছটা হচ্ছে ঘুঘু মাছ। এই মাছ নাকি সব মাছকে খেয়ে ফেলে, মানে সব মাছের রাজা এইটা। এইগুলো কাটাকাটি করছে আর এরই মধ্যে দেখি আমার ইনায়া এইভাবে তাকিয়ে আছে, ও ক্যামেরার দিকে খুব সুন্দর করে তাকিয়ে থাকে। আর এরপর আমরা দোকানে গিয়ে অনেক কিছু কিনে খেলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।